সমস্যা ছিল স্ট্রাইকের কারণে আমরা ম্যাচ হারছি কারণে জি আচ্ছা স্ট্রাইকিং এর প্রবলেমের কথা বলছি জিতলো বাংলাদেশ হারলো বাংলাদেশের সঙ্গে দুইটা গোল খাইছে কোনো টেনশন ছিল না তারপর আমরা মাঠে ছিলাম চেষ্টা করছি বাংলাদেশ গোল দিব সমস্যা ছিল রেফারি একটু সমস্যা ছিল ওই জায়গায় আমাদের হ্যান্ডবলে চোরা দেয় নাই 9 নাম্বার ইমন একটু বেশি খেলছে পাস দিলেই ক্লিয়ার হয়ে যেত ইনশাআল্লাহ গোল হয়ে যেত আরেকজন আছেন কোথায় আজকে প্রবলেমটা প্রথমে বাংলাদেশের ম্যানের হলুদ কার্ড দিয়ে মন খারাপ করে দিয়েছে কিন্তু বাংলাদেশের প্রথম যেভাবে খেলতেছিল নিচে ওরা দাম করে উপরে গোলটা খেলেছে আর ওগো এই গোল কি দিয়া চলবো না ওগো গোল কি আরো লম্বা মিতুল মার্মাকে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে না আপনারা কাকে এক্সপেক্ট করছেন যে জিকুকেই ভালো জিগো ভাই আর আমাদের স্ট্রাইকারের একটা প্রবলেম ছিল স্ট্রাইকারগুলো ভালো করা উচিত স্ট্রাইকার অনেক ফিনিশিং অনেক প্রবলেম আমাদের বাংলাদেশের ফিনিশারগুলো ভালো করতে পারে নাই যদি ভালো করতো তাহলে ইনশাআল্লাহ আমরা ম্যাচটা আজকে উইন হইতাম ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো খেলছে যদিও হারছে কিন্তু বাংলাদেশ খেলছে ভালো খেলছে বাংলাদেশ খুব ভালো খেলছে আগামীতে আমাদের এই টিমটা থাকলে আরো ভালো কিছু হবে হতে হবে আপনি কি ফিনিশিং এর প্রবলেম দেখেন জি ফিনিশিং এ আমাদের প্রবলেম ছিল যে হামজা চৌধুরী যে পাসিং গুলো এগুলো অনেকে স্ট্রাইকাররা মিস করেছে লাস্টে 97 মিনিটে যে একটা কর্নারে কিক ছিল ওটা গোল হওয়ার অনেক সম্ভাবনা ছিল ফিনিশিংটা যদি আমাদের অনেক ভালো হতো তাহলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জয়টা আমাদেরই হতো ইনশাআল্লাহ খেলা দেখে আমরা আনন্দিত হামজার পাসগুলো সুন্দর ছিল কিন্তু ফিনিশিং এর দুর্বলতার কারণে বলগুলো স্কোর হতে পারেনি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি ইনশাআল্লাহ সামনে আরো ভালো ম্যাচ দেখার আশা সবার আগে নামানো দরকার ছিল আলামিন ইমনের চেঞ্জ করে আলামিনটা নামানো দরকার ছিল আলামিন তারপরে হচ্ছে কি কয় বুঝলেন সমস্যা আলামিনের কথা একজন বলছিলেন আপনি কার কথা বলছেন আলামিন অনেক সুযোগ পেয়েছিল ওগুলা যদি কাজে লাগাইতে পারতো অবশ্যই বাংলাদেশ 3 গোল দিতে পারতো মানে যে দুইটা পাইছিল কাটব্যাক করার সময় ইচ্ছা করে একবার পড়ে যায় এরকম অবস্থা যদি কাটব্যাক করতে বাংলাদেশ দল হেরেও মানুষের মন জয় করেছে বাংলাদেশ দল আগামী দিনে আরো অনেক ভালো করবে আরো বিশ্বের ফুটবল বিশ্বে বাংলাদেশের অবস্থান জানান দেবে এবং সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ অনেক সুন্দর খেলছে কিন্তু আমরা জামাল ভুঁইয়ার অবদান ভুলে যাচ্ছি জামাল ভুঁইয়াকে আমরা মাঠে দেখতে পাচ্ছি না আমরা দেখছি সে বেঞ্চের রড ধরে দাঁড়ায় আছে বাংলাদেশে জামাল ভুঁইয়া প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে জামাল ভুঁইয়া বাংলাদেশে এসছে কিন্তু তার অবদান আমরা ভুলে যাচ্ছি হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ ইনশাল্লাহ পরবর্তী ম্যাচে ভালো হবে